আপনি যদি কোরআন পড়েন ও তা নিয়ে চিন্তা করেন তাহলে এর মধ্যে আশ্চর্য রকমের সুনিপুণ বর্ণনা ও বিভিন্ন নিদর্শন খুঁজে পাবেন। যেমন কোরআনে স্ত্রী বুঝাতে সর্বমোট 3 প্রকার শব্দের ব্যবহার রয়েছে। 1. ইমরাহ, যে স্ত্রীর সাথে শুধু দৈহিক সম্পর্কই স্থাপিত হয়, মনস্তাত্ত্বিক কিংবা চিন্তাভাবনার আন্ডারস্ট্যান্ডিং থাকে না, তাকে কোরআন ইমরাহ বলে পরিচয় করিয়ে দিয়েছে। বাংলায় বলা যেতে পারে পত্নী। 2. জাওজা, যে স্ত্রীর সাথে দৈহিক ও মনস্তাত্ত্বিক বোঝাপড়া খুব ভালো, তাকে কোরআন জাওজা বলেছে। বাংলায় আমরা বলতে পারি স্ত্রী। 3. সাহিবা, যে স্ত্রীর সাথে মূলত কোন সম্পর্কই কাজ করে না কিংবা যে স্ত্রীর কোন অস্তিত্বই যেন নেই, তাকে কোরআন সাহিবা বলে বুঝিয়েছে। আমরা বাংলায় বলতে পারি সাথী। এবার দেখা যাক কোরআনে এই শব্দগুলোর শৈল্পিক বর্ণনা, যা কোরআনের অলৌকিকতাকে তুলে ধরে। নূহ আলাইহি ওয়াসাল্লাম ও লূত আলাইহি ওয়াসাল্লাম এর পত্নী ছিল, তবে তাদের মধ্যে ঈমান ও চিন্তা চেতনার কোন সম্পর্কই ছিল না, তাই কোরআন তাদের স্ত্রীদের কথা উল্লেখ করতে গিয়ে বলেছে ইমরাহ নূহ পত্নী, ইমরাহ লূত পত্নী। সূরা তাহরিম আয়াত 10-এ বলা হয়েছে, আল্লাহ তাআলা কাফেরদের জন্য নূহ পত্নী ও লূত পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছে। তারা ছিল আমার 2 ধর্মপরায়ণ বান্দার গৃহে, অতঃপর তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল, ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহ তাআলার কবল থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। লক্ষ্য করুন, এখানে জাওজা স্ত্রী না বলে ইমরাহ পত্নী বলেছেন। একইভাবে আসিয়া ও ফিরআউনের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল, কিন্তু ঈমান ও চিন্তার সূত্র ছিল না, তাই সেখানেও আল্লাহ স্ত্রী না বলে পত্নী বলে অভিহিত করেছেন। সূরা তাহরিম আয়াত 11-তে বলা হয়েছে, আল্লাহ মুমিনদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছে। সে বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। এবার আসুন জাওজা বা প্রকৃত স্ত্রী কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়েছে তা জানা যাক। আদম আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাওয়া আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সূরা বাকারা আয়াত 35-এ বলা হয়েছে, এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমি ও তোমার স্ত্রী জাওজা জান্নাতে বসবাস করতে থাক এবং ওখানে যা চাও যেখান থেকে চাও পরিতৃপ্তিসহ খেতে থাক, কিন্তু এই গাছের নিকটবর্তী হও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীগণ সম্পর্কে সূরা আহজাব আয়াত 59-এ বলা হয়েছে, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের প্রিয়দংশ নিজেদের উপর টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এবার একটি মজার বিষয় লক্ষ্য করা যাক। জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে স্ত্রীর বন্ধ্যাত্ব সত্ত্বেও সন্তানের জন্য দোয়া করছিলেন, সেই কথাটি কোরআনে বলা হয়েছে ইমরাহ বা পত্নী শব্দযোগে, জাওজা শব্দযোগে নয়। সূরা মারইয়াম আয়াত 5-এ বলা হয়েছে, আমি ভয় করি আমার পর আমার নিজ পুত্রকে, অথচ আমার পত্নী বন্ধ্যা, কাজেই আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী সন্তান দান করুন। সম্ভবত এর কারণ হিসেবে বলা যায়, সেই সময়ে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীর মাঝে মনোমালিন্য ছিল কিংবা চিন্তার দূরত্ব ছিল, কিন্তু পরবর্তীতে এর সমাধান হয়ে যায়। এই কারণেই জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম সন্তান লাভের পরের জীবন সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ পাক জাওজা বা স্ত্রী শব্দ দিয়ে উল্লেখ করেছেন। সূরা আম্বিয়া আয়াত 90 বলা হয়েছে, অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে সংশোধন করে দিয়েছিলাম। তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত। এই কারণেই যখন স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছে তখন কি করা উচিত সেই বিষয়ে বিধান দিতে গিয়েও কোরআন নারীকে পত্নী বা ইমরাহ বলে বর্ণনা করেছে। সূরা নিসা আয়াত 128-এ বলা হয়েছে, যদি কোন পত্নী সেও স্বামীর পক্ষ থেকে অসদাচরণ কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তবে পরস্পর কোন মীমাংসা করে নিলে তাদের উভয়ের কোন গুনাহ নাই। মীমাংসা উত্তম, মনের সামনে লোভ বিদ্যমান আছে। যদি তোমরা উত্তম কাজ কর এবং খোদাভীরু হও, তবে আল্লাহ তোমাদের সব কাজের খবর রাখে। আর এরকমের কোন সম্পর্ককে ফোকাস না করে যখন সাধারণ স্বামী স্ত্রীর বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তখন কোরআন স্ত্রীকে নিসা স্ত্রীগণ বলে প্রকাশ করেছে। আর যখন কোরআনে স্বামী স্ত্রীর মধ্যে আদৌ কোন সম্পর্কই নেই বোঝাতে চেয়েছে, তখন সাহিবা বা সাথী বলে জানিয়েছে। যেমন কিয়ামতের ময়দানে কেউ যখন কারো থাকবে না,
সবাই দিকবিদিক ছুটবে, কোন সম্পর্কই আর কোন কাজে আসবে না, এমন অবস্থার বর্ণনা দিতে গিয়ে কোরআনের স্ত্রীকে সাহিবা বা সাথী বলেছে। সূরা আবাসা আয়াত 34-36-এ বলা হয়েছে, সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে, তার মাতা, তার পিতা, তার সাথী সাহিবা ও তার সন্তানদের কাছ থেকে। এমনিভাবে যে স্ত্রীর বাস্তবিক কোন অস্তিত্বই নেই তাকেও কোরআনে সাহিবা বলা হয়েছে। যেমন আল্লাহর কোন পত্নী কিংবা সঙ্গী নেই মর্মে ঘোষণা করতে গিয়ে তিনি বলেছেন। সূরা আনাম আয়াত 101-এ বলা হয়েছে, তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের আদি স্রষ্টা। কিরূপে আল্লাহর পুত্র হতে পারে অথচ তার কোন সাথী নেই? তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন, তিনি সব বস্তুর সম্পর্কে সুবিজ্ঞ। এই সেই কোরআন, যার প্রতিটি শব্দ বুননের পিছনেও রয়েছে কার্যকরী মূলনীতি। প্রতিটি শব্দের গভীরতায় রয়েছে সমাজ দর্পণের এপিঠ ওপিঠ। আপনার কোন মতামত থাকলে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলেই লাইক ও শেয়ার করুন।